নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকে যাকে আমি আমার কাছে পেয়ে গেছি, স্টুডিওতে রাদার পেয়ে গেছি, একজন উজ্জ্বলতর নক্ষত্র। এরম এবং ওনাকে পেয়ে সত্যি আমরা কৃতজ্ঞ এবং ধন্য। প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান তিনি করেন এবং মানুষ তাকে ভক্তের ভগবান বলেন। স্টুডিওতে পেয়ে গেছি জয়দেব শাস্ত্রী মহারাজকে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আগে হয়নি আলোচনা। দেখো, আমি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা। যারা তোমরা ফোনে দেখছো বা যারা তোমরা টিভিতে দেখছো, যে কোনো জায়গা থেকে দেখতে পারো আমার অনুষ্ঠান, কিন্তু তোমাদের সবাইকে বলবো, যদি মনে হয় যে এটা তোমার সাথে মিলে যাচ্ছে তাহলে একটু কমেন্ট করো, শেয়ার করো। দেখো, মানুষের পরিচয় মানুষের ব্যবহারে, মানুষের পরিচয় মানুষের আচরণে। তাই হয়তো তোমার কমেন্ট যদি মনে হয় যে এটা ভালো লেগেছে বা এটা ঠিক আছে, তাহলে সেই কমেন্টে তুমি নাম এবং তোমার জায়গার নামটা লিখে দিও। পরবর্তী অনুষ্ঠানে সেই কমেন্ট কিন্তু পড়া হবে এবং সেই প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া হবে নাম সমেত। যারা নাম দিতে ইচ্ছুক নও, তাদের নিকনেম বা ছদ্মনাম কিছু দিতে পারো, অসুবিধা নেই। আমার মেন টপিকটা, মেন বিষয়টা হলো প্রশ্নটা। নামটা ভাইটাল নয়। তো প্রশ্নটা যদি তোমার মনে হয় যে এটা করা উচিত, এটা কাউকে করতে পারছি না বা অ্যান্সার পাইনি, তাহলে আমাকে করো। চেষ্টা করব মানে সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া। আমি না কালার থেরাপি নিয়ে কাজ করি। দেখো, আমার কাছে আমি সাউন্ড থেরাপি নিয়ে কাজ করি, কালার থেরাপি নিয়ে। দেখো, অনেক সময় মনে হবে যে তুমি একটা সাউন্ড শুনছো, সেই সাউন্ডটা তোমাকে না ভিতর থেকে একটা আলাদা শান্তি নিয়ে আসবে। আবার অনেক সময় মনে হবে যে তুমি একটা সাউন্ড শুনছো, তোমাকে বিরক্তিকর মনে হবে। তো এই শব্দ অনেক সময় তোমার জীবনটাকে পাল্টে দেবে, আবার শব্দ অনেক সময় তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। মানে ধরো, আমরা এমন একটা সুগন্ধি, আমাদের যদি এখানে চন্দনের একটা সুগন্ধি আসছে, কত সুন্দর লাগবে। আর এমন একটা সুগন্ধি, পচা ডিম যদি থাকে বাইরে, তার যে গন্ধটা, মানে ভাবো, মানে এই যে জিনিসগুলো, মানে সেটাও একটা গন্ধ, চন্দনেরও একটা গন্ধ, সেন্ট। তো এই সুগন্ধি, মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বিচার আছে। আমি সুগন্ধি, সেন্ট, আমি শব্দ, আমি কালার, আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা রিসার্চ করে চলেছি অনবরত, যে কি করে তাড়াতাড়ি করে মানুষের জীবনে একটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে, কি করে তাদের ম্যাজিক নয়, কি করে কিছু চেঞ্জ করে মানুষের জীবনে কিছু জিনিস চেঞ্জ করে। যেমন ধরো, তুমি যেমন একটা কালো মানে ব্ল্যাক শাড়ি পরেছো, এবার তোমার জন্য এই যে ব্ল্যাক শাড়িটা কতটা সুইটেবল, অনেকে দেখার সৌন্দর্যের জন্য পরে। হয়তো তুমি ব্ল্যাকটা পরলে তোমার সৌন্দর্য আরো 5 গুণ বেড়ে যাবে, কিন্তু তোমার যে ভাগ্যের যে কালো দাগটা বা কালো ছায়াটা তোমাকে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, হয়তো তুমি বুঝতে পারছো না। দেখা যাচ্ছে তুমি হয়তো একটা সাদা শাড়ি পরে গিয়ে মানুষের কাছে যে ফেভারটা পেতে, কিন্তু তুমি কালো শাড়িটা পরে গিয়ে তুমি হয়তো সেই ফেভারটা পাবে না। আমি তোমাকে ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট গল্প। একটা সুন্দরী দেখতে একটা মেয়ে, সুন্দরী মানে সত্যি সুন্দরী, মানে সুন্দরী মেয়েটা এসছে আমার কাছে, এবং সেই মেয়েটা কালো একটা ড্রেস পরেছে, অপরূপ সুন্দরী, সব দিক থেকে ভালো লাগছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওর আজকে কোনো না কোনো একটা বিপদ আছে। এবার ওই মেয়েটি ওই ড্রেসটি পরে অডিশন দিতে যায় এবং এমন একজনের কাছে অডিশন দিতে যায়, সে বলেছে যে তুমি এই দিন আসলে তুমি কিন্তু সিলেক্টেড এবং তুমি একটা লিড চরিত্রে তুমি থাকবে। মেয়েটি কিন্তু একটা সিরিয়ালে ভালো চরিত্রে কিন্তু সেই দিনই সাইন করার কথা, এবং আমি ওকে জাস্ট বললাম যে তুমি আজকেই এই কালো ড্রেসটা পরে আসতে হলো, আর ওর সব থেকে ফেভারিট জিনিস হলো ব্ল্যাক, কিন্তু ওর কোনো মানে সময়ও কম বা কোনোভাবে ওই জায়গাটা নেই যে কোনোভাবে কালো ড্রেসটা পাল্টাতে পারে।
তুই বিশ্বাস করবে না, ওই ড্রেসটা পরে যাওয়ার পরে যখন যেখানে যে পার্সনটা ওনাকে সিলেক্ট করবে, সেই পার্সনটার কাছে যাওয়া মাত্র কোনো না কোনো কথায় ওনার সাথে তুমুল অশান্তি ঝগড়া হয়ে গেল, এবং ও ওখান থেকে ওইটা ছেড়েই দিল। মানে আর ও বলে আমি এই পেশায় আর কোনোদিন যাব না। এবার মেয়েটি এখন ভালো জায়গায় কর্মরত এবং অনেক বড় একটা জায়গায় মানে মানে আছে, সাকসেস আছে। সাকসেস নয় তা নয়, কিন্তু মেয়েটি যে আনসাকসেস তা নয়, কিন্তু ওই দিনের জন্য এটা হয়তো একদিকে তুমি মনে করতে পারো যে ওই সেখানে রিজেকশন এসছে, তার জন্য ও আরো সাকসেস হয়েছে অন্য দিক থেকে, কিন্তু ওর যে ভালো লাগার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেল। যে সাকসেস পাবে সে পাবে রে ভাই, ঘুরে ফিরে তার জায়গায় আসবে। একটা মেয়ে সে ডক্টর হবে, ডক্টরে তার জায়গাটা ভালো আছে, সে ডক্টর হবে। কি ডক্টর হবে? গাইনোকোলজিস্ট। সে নিজে কোনোদিন ভাবতে পারেনি যে আমি ডক্টর হব, তার ইচ্ছে হলো এয়ার হোস্টেজ হবে। সে কিন্তু এয়ার হোস্টেজের জন্য অনেক চেষ্টা করেছে, চান্স পেয়েও ও ফিরে এসছে। যেখানে ওর ডক্টরের কোনো ইচ্ছা নেই, কিন্তু ওর বাবার প্রেসারে ও এক্সাম দিল। চেষ্টা করো, প্রথমবার কোনো না কোনো ভাবে তেমন পায়নি, সেকেন্ড বার নিটে ক্র্যাক করে সে আজ এমবিবিএস পড়ছে, হয়তো তার ফাইনাল ইয়ার। সে কিন্তু গাইনোকোলজিস্ট হবেই। এবং ও আমি তোমাকে বলি, সে ফাইনাল ইয়ার দিয়ে সে পাশ করে সে মনে হয় এমডি পড়ছে, হয়তো হয়তো এখন আমার সাথে অনেকদিন যোগাযোগ নেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলি যে সাকসেস কোথা থেকে আসবে ঘুরে জানা নেই। তো এই জিনিসগুলি জন্য যদি মনে হয় তোমাদের যে আগে থেকে জানবে কি করলে আমার জন্য কোন কালার, কোন মানে দিক বা কোন জিনিসটা আমার জন্য শুভ সাফল্য দেবে, তাহলে আর দেরি করো না, কন্ট্যাক্ট করো। অনেক দেরি করে ফেলেছো, সময় নষ্ট করো না। জীবনটা ছোট, বয়সটা ছোট, দিন দিন সব ছোট হয়ে যাচ্ছে। আমি সব কিছু রিসার্চ করে যেগুলি বুঝলাম যে আগে আমাদের সময় থেকেও কিন্তু এখনের সময়টা কিন্তু অনেকটা ছোট হয়ে যাচ্ছে। লাইফও খুব ফাস্ট এখন। তোমার একজনের সাথে কথা বলে জানতে পারলাম আমি এগুলি, তুমি যদি বলো, সে বলল যে আগে যদি তুমি ক্যালকুলেশন করতে একটা বছর 365 দিন, আমি যদি এখন ক্যালকুলেশন করে যে 365 দিনটাকে নাকি 250 দিনে ভাগ হয়ে, মানে 250 দিন হয়ে গেছে। আমরা বুঝতেও পারছি না যে দিনটা কত তাড়াতাড়ি আসছে চলে যাচ্ছে। আগে দিনটা পার হতো না, পার হতে অনেক সময়, এখন কখন যেন সকাল হচ্ছে কখন রাত হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমাদের জীবন এত ফাস্ট এবং তাড়াতাড়ি ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। তুমি জানো, আমি তোমাকে একটা কথা বলি, রিসার্চ যদি করো দেখবে ঘড়ির কাঁটা আগে কিন্তু আস্তে আস্তে ঘুরতো, এখন কিন্তু ঘড়ির কাঁটা খুব ফাস্ট ঘুরছে। দেখবে এটা যদি তোমরা নেট সার্চ করো, গুগল সার্চ করো, দেখবে 15 বছর আগে ঘড়ির কাঁটা কেমন ঘুরতো, 10 বছর আগে ঘড়ির কাঁটাটা ঘোরার যে স্পিডটা যদি তুমি মাপো, ক্যালকুলেশন করো, দেখবে এখনের স্পিডটা অনেকটা বেশি। তার মানে কি, ঘড়ির সেকেন্ড আগে আস্তে আস্তে ঘুরতে, এখন কিন্তু সেকেন্ডটা খুব রানিং হচ্ছে, মানে কি টাইমটা খুব রানিং চলে যাচ্ছে। তাই সময় চলে যাচ্ছে, আর দেরি নয়, আমাদের জীবনটা ছোট হয়ে যাচ্ছে। আগে 100 বছর আগে বাঁচতো 250 বছর, তারপর থেকে মানুষ এসছে 150-তে, তারপরে এসে 100, তারপরে 80, তারপরে 60। এই 60-এ আমরা চলছি, 60 লাইফ স্প্যানও কমে গেছে, তাই না? তো এগুলি ভাবো, চিন্তা কর, যত আমরা উন্নত তত আমাদের শর্ট হয়ে যাচ্ছে, যত আমরা উন্নত। তাই টেনশন নয়, চিন্তা নয়, কাজ করো এবং সমস্যার সমাধান করো। এবার তাহলে আমরা পরের প্রশ্নে যাই, কারণ প্রশ্ন অনেক আছে এবং করতে না পারলে দর্শক বন্ধুরা বলবে যে আমি, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তো এবার পরের টপিকটা আমাদের সোশ্যালাইট এর রূপে অভিশাপ ও ডিভোর্স নিয়ে আমাদের প্রশ্ন। ভীষণ দারুণ একটা প্রশ্ন, এবং মিসেস এস মেহরা করেছে, ছদ্মনাম বলতে পারেন, এবং তিনি জুহুতে থাকেন, মুম্বাইতে। যেটা বলি যে আপনার ফ্যান বেস সর্বত্র ছড়িয়ে আছে। মুম্বাই থেকে প্রশ্ন করেছে, ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও প্রাক্তন মডেল তিনি, এবং জানিয়েছেন তার সমস্যার কথা। আশা করি আপনি সমাধান করতে পারবেন। আমার স্বামী আমাকে দামি হীরের গয়না দেয়,
কিন্তু অন্য নারীর দিকে তাকায়। আমার সৌন্দর্য কি তাকে আটকে রাখার জন্য যথেষ্ট নয়? আমি প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করি নিজেকে সুন্দর রাখতে, কিন্তু দিনের শেষে আমি একা। আমি কি শুধু শোপিস হয়ে থাকবো? অনেক আক্ষেপ থেকে এবং কষ্ট থেকে আপনার কাছে সমস্যার সমাধান চেয়েছে। তোমাকে একটা কথা বলি, আমি এটা ভাঙিয়ে তোমাকে বলে দিচ্ছি। তোমার কুণ্ডলিতে শুক্র মানে ভেনাস অত্যন্ত উজ্জ্বল, যা তোমাকে রূপ ও ঐশ্বর্য দিয়েছে, মাথায় রাখবে। কিন্তু শুক্রের সাথে রাহুর জুতি থাকায় তোমার জীবনে মায়াবী সম্পর্ক তৈরি হয়েছে, বুঝতে পারলে? মানে রাহু তোমাকে এমন মানুষের কাছে আকর্ষণ করে যারা শুধু ওপরের খোলসটা দেখে, ওপরের খোলসটা দেখে। সপ্তমপতি মানে স্বামী দ্বাদশ ঘরে থাকায় তোমার স্বামী তোমার থেকে মানসিকভাবে দূরে থাকে বা তার জীবনে অন্য কোনো গোপন সম্পর্ক থাকার যোগ তৈরি হয়েছে, বুঝতে পারলে? সবই কিন্তু জ্যোতিষের বিচারের মধ্যেই পড়ে, আর জয়দেব শাস্ত্রী এটা করে। শোনো, তোমাকে বলি, একে বলা হয় কি জানো? গোল্ডেন কেজ লাইফ স্টাইল। তুমি এক ধরনের ইনভিজিবল উইডো, বুঝতে পারলে? ইনভিজিবল উইডো হয়ে বেঁচে আছো। তোমার স্বামী তোমাকে একটি স্ট্যাটাস সিম্বল, স্ট্যাটাস মেনটেন করছে, স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যবহার করছে। তুমি তোমার আত্মপরিচয় বা সেলফ অর্থ, বলে না, সেলফ অর্থ হারিয়ে ফেলেছো। তুমি ভাবছো রূপ কমলে ভালোবাসা কমবে, এই ভয়ে তোমাকে বডি ডিসমরিফিয়া, কি বডি ডিসমরিফিয়া এর দিকে ঠেলে দিচ্ছে। তোমার মনের গভীরে থাকা একাকিত্ব তুমি কেনাকাটা বা শপিং দিয়ে পূরণ করার চেষ্টা করছো। জয়দেব শাস্ত্রী বিচার করে, একটু আপার লেভেলের বিচার হয়, আমি একটু অন্য টাইপের। তোমাকে একটা রেমেডির কথা বলবো, গোলাপি হিরে বা মুক্ত মনের শান্তি ও স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য একটি দামি দক্ষিণ সাগরীয় মুক্ত ধারণ করো। আমার রেমেডি একটু আপার লেভেলের রেমেডি হয়। প্রতি শুক্রবার জাঁকজমকপূর্ণ পার্টি বর্জন করে সাদা ফুল ও মিষ্টি মন্দিরে দান করো। মাথায় রাখবে, প্রতিদিন 20 মিনিট আয়নার সামনে বসে নিজেকে বলো, মেডিটেশন করো, বলো আমি আমার রূপের চেয়েও অনেক বেশি মূল্যবান। রূপটা দুদিনের, আজ তুমি দেখতে ভালো, কাল তোমার এমন মুখে এমন কিছু উঠবে না, তুমি নিজেকে নিজের দিকে তাকাতে ঘৃণা মনে করবে। এটি বর্তমানে অনেকের হয়েছে। তাই বলি, অনেক উচ্চবিত্ত নারীর ঘরের সমস্যা এটা। তোমাকে একটা বলে, রূপ কেবল চোখের তৃপ্তি দেয়, কিন্তু গুণ দেয় আত্মার শান্তি। তুমি যদি কারো জন্য শোপিস হয়ে থাকো, তবে মনে রাখবে তোমার মূল্য তুমি নির্ধারণ করবে, অন্য কেউ নয়। আজ এই পর্যন্তই তোমাদের সমস্যার সমাধান নিয়ে আমি তোমার পাশে থাকবো, তোমাদের পাশে থাকবো। তাই তোমাকে বলি, পজিটিভ থাকো, ভালো থাকো। জানো তো, আমি তোমাকে একটা কথা বলি, অনেকে না সুন্দরের ঘমন্ড করে, রূপের ঘমন্ড করে, কিন্তু আমি জয়দেব শাস্ত্রী একটা কথা বলি, সৌন্দর্য কিছুদিনের, গুণ সারা জীবনের। আজকে একটা এজ থাকে, বয়স থাকে। আজকে তোমাকে যদি আমি বয়সের একটা ক্যালকুলেশন দিই, তুমি যখন 40 বছর 45 বছর বয়স হয়ে যাবে না, তখন তোমার কাছে কালো ফর্সা ধলা সব একই লাগবে, সুন্দর সুন্দর ওইসব কিছু হয় না। তখন তুমি এইসব দিকে আর ভাববে না। তুমি যখন 50 বছর 55 হবে না, তখন তুমি শিক্ষার অতটা দেখবে না যে ওই লোকটা কতটা শিক্ষিত, ওই লোকটা, তখন তুমি বন্ধুত্ব মনে করবে, সবার সাথে বন্ধুত্ব কথা বলতে হবে। কিন্তু ঠিক 25-30 বছর বয়সের সময় তুমি তখন শিক্ষা থাকে, এ বাবা ও কম শিক্ষিত, ওর সাথে কথা বলবো না, এ বাবা আমি এত সুন্দর দেখতে, আমার রূপ ফেটে পড়ছে, আমি ওর সাথে, কত ছেলে আমাকে পাগল করে দেবে, মানে অনেক রকম থিঙ্কিং চলছে। তো সব থেকে বড় কথা হলো যে মাথায় রাখবে যে সৌন্দর্য কদিনের, গুণ
সারা জীবনে। তাই সৌন্দর্যকে পলিশ করার দরকার নয়। ভিতর থেকে যদি তোমার সুন্দর হয়, ভিতর থেকে জ্ঞান থাকে, ভিতরে নলেজ থাকে, ভিতরে পাওয়ার থাকে, তাহলে দেখবে অনেক সুন্দর ব্যক্তি তোমার নিচে থাকবে। তো এটা মাথায় রাখবে যে গুণটাকে আরো পলিশ করো, আরো ধারালো করো। সাকসেস তোমার স্বামী তোমার পায়ের কাছে এসে পড়বে, সেই কাজ আমি করে দেবো। আমি জয়দেব শাস্ত্রী কথা দিলাম তোমাকে, আমাকে 7টা দিন দেবে, 7 ডেজ। 7 ডেজের পরে তোমার স্বামী বাইরে কারো দিকে চোখ তুলে তাকাতে পারবে না, তোমাকে দেখে পাগলা হয়ে যাবে। ওই সুন্দর দেখে নয়, এমন কিছু আছে, কিছু তো আছে আমার কাছে, কেন এত জোর দিয়ে বলি। তাই আর দেরি নয়, এখনই যদি মনে হয় কন্ট্যাক্ট করো। অনেক SMS হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক মেসেজ পাঠিয়েছে, অনেক জানিয়েছে, আগে কন্ট্যাক্ট করো, সমস্যার সমাধান করো। ফোন করে এই করে কোনো লাভ নেই, কন্ট্যাক্ট করো, মিট করো, অনলাইন অফলাইন সব সুযোগ আছে, সমস্যার সমাধান করো। তাই তো নাকি? একদমই তাই। তো অনেক সময় আমরা অনেকেই ফেস করে মহিলারা যে মানে এই যে ফ্যামিলিগত দিক থেকে অনেকে এই যে ধরো রূপের একটা মোহতে, একটা মোহ বলে না এটাকে, মোহ থাকে মানে ভালোবাসা কি সত্যি এরকম হয় না, মোহ থেকে এই জিনিসটা আসছে, একদম, সুন্দর একদম। বলেই হয়তো আমি থাকছি, একটা সময়ের পর তো সেটা মানে থাকে না, হ্যাঁ, একদম, একদম। সম্পর্ক ভেঙে যাবে, সে তো আরেকজন সুন্দরের পিছনে আরেকজন ছুটবে। সুন্দর দেখলে তার কাছে যাবে। তো খুব মুশকিল। তো যারা যারা মহিলারা ফেস করছেন অবশ্যই চলে আসুন, কারণ এটা কিন্তু খুব ডিফিকাল্ট প্রবলেম। এটা একদম, একদম। সম্পর্কে যদি এখন এত বছর বিয়ের পরেও যদি আপনার মনে হয় যে শুধুমাত্র আপনাকে বা এই সৌন্দর্যর পিছনে ছুটছে আপনার হাজবেন্ড, আপনার গুণ দেখছে না, তাহলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার। তো একমাত্র আপনিই সমস্যার সমাধান করতে পারেন। সমস্যার সমাধান তো অবশ্যই আপনি করবেন, কিন্তু আমাদের সময় ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে। তাই যাওয়ার আগে শেষ কয়েকটা কথা আপনার থেকে শুনবো। সবাইকে একটা কথা বলি, তোমরা সবাই আমাকে চেনো, জয়দেব শাস্ত্রী, এবং আমি বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি, বিভিন্ন সোশ্যাল কাজের সাথে যুক্ত। তাই একটা কথা বলবো যে মানব জীবনে অনেক তো কিছু করেছো, নিজেকে পাল্টাতে, নিজের কিছু সমস্যার সমাধান করতে প্রথম যে জিনিসটা হলো সেটা হলো মানুষের উপকারে লাগা। তুমি কতটা মানুষের জন্য করছো। আজকে জয়দেব শাস্ত্রী একটা কলেজ করেছে, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, যেখানে জ্যোতিষের কনসালটেন্সি দেওয়া হয় এবং শিক্ষা দেওয়া হয়। তাই যারা চাইছো কন্ট্যাক্ট করতে, কনসালটেন্সি নিতে, তারা আর কাল না করে নামটা এখনই বুক করাও। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা শিখতে চাইছো তারা আর দেরি না করে অ্যাডমিশনটা নিয়ে ফেলো। তাই আর দেরি করো না, কারণ এই জ্যোতিষটা একটা আপডেট লেভেলে নিয়ে আসছে জয়দেব শাস্ত্রী, রেভুলেশন নিয়ে আসছে অ্যাস্ট্রোলজিতে, অন্যরকম পার্ট যেখানে সব রকম শিক্ষা দেওয়া হবে। এবং বিভিন্ন সোশ্যাল কাজের সাথে যুক্ত হতে চাইলে কন্ট্যাক্ট করো। আমার একটা বৃদ্ধাশ্রম রয়েছে এবং অনাথ আশ্রম এবং প্রতিবন্ধী আশ্রম রয়েছে, সেখানে তোমরা যদি কিছু কন্ট্রিবিউট করতে চাও বা যদি আমাদের সাথে যোগ দিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। আর যারা মনে করছো যে আমি 51 কালীবাড়িতে আসবো, এখানে এসে যুক্ত হব, মেম্বারশিপ নেব, কন্ট্যাক্ট করো। আর আমি তোমাদের সাথে রয়েছি, ছিলাম, পাশে আছি, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি যতটা করা যায়। তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।